দুধ না পাইলে গরুর দুধ খাওয়ান লাগে তোলা। ভেড়া ভেড়া হ্যাঁ ভেড়া আপনার এখানে কটা আছে? 3টা। আর এই যে বাচ্চা সহ দেখছি 6টা নাকি? হ্যাঁ হ্যাঁ এই যে 6টা বাচ্চা ভেড়া এগুলো। 6টা। আর এখানে দেখতেছি বড় 3টা না? হ্যাঁ হ্যাঁ ও বিক্রি করেন নাকি? বিক্রি করেন? হ্যাঁ বিক্রি করি। আচ্ছা, তাহলে বড়টা হবে 7 থেকে 8,000। হুম। ধান বাদ দিয়ে এখানে আর কি কি আবাদ হয় এই এই সিজনে? এই বর্ষাকালের পরে? শীত বর্ষাকালের পরে মনে করেন আমরা এই কলি বনমু, খেসারি আছে, মাসকলি আছে, মসুরি আছে, এগুলো কম হয় আর কি। আগে খুব বেশি বুনতাম, এখন একটু কম হয়। এখন হলো ভুট্টার আবাদটা একটু বেশি হয়, বুঝছেন? জি জি। এখন তো ধান থাকার কথা না, কিন্তু ধানটা কেন, আমি এটা কোন জাতের ধান এজন্যই এটা দেখার জন্য আসলাম। আচ্ছা, আপনি তাহলে এখানকার স্থানীয়, তাই না? হ্যাঁ, স্থানীয়। আপনার নাম? লাল মিয়া। লাল মিয়া। আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি মোটামুটি এখানে 30 বছর 35 বছর হবে। যমুনা নদীর বুকে গড়ে ওঠা প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। সবুজ ফসলের মাঠ, বিস্তীর্ণ বালুচর, নদীর নির্মল বাতাস আর পরিশ্রমী মানুষের জীবনচিত্র মিলিয়ে এই চর যেন বাংলার চিরচেনা গ্রামের এক জীবন্ত প্রতিচ্ছবি। এখানে কৃষি, মাছ ধরা এবং গবাদি পশু পালনেই মানুষের প্রধান জীবিকা। বর্ষায় নদীর রূপ যেমন ভয়ঙ্কর, তেমনি শুষ্ক মৌসুমে লাউতরা চর হয়ে ওঠে সবুজে মোড়ানো এক মনোমুগ্ধকর প্রান্তর। প্রকৃতি, সংগ্রাম আর সৌন্দর্যের অনন্য মেলবন্ধন দেখতে চাইলে একবার হলেও ঘুরে আসতে পারেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার লাউতরা চরে। প্রিয় দর্শক, আজকেও একটা চর দেখার জন্য বেরিয়ে আসলাম। আর আজকে যে চরে যাব সেটা হচ্ছে লাউতরা, আর এটির অবস্থান হচ্ছে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার এই স্থানটিতে। আর এটা আরও সহজ করে যদি বলি, এই আমতলী হাট দিয়ে যাব আমি। এই যে সামনে যমুনা নদীর একটা শাখা, এই নদীটা হয়ে যাব। দেখুন এই সামনে নৌকা আসতেছে, এই নৌকাতে করেই এই সামনে যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে লাউতরা চর। এখানে গিয়ে দেখি ওখানকার মানুষের জীবনযাপন এবং প্রাকৃতিক যে পরিবেশ সেটা কত সুন্দর। তো ঠিক আছে, এই তো নৌকাতে উঠে গেলাম। সামনে আর একটা নৌকা যাচ্ছে। এই নৌকাতে চড়ে ওপারে যাব এখন। নৌকাতে ভাড়া নিল 10 টাকা। আর এই নদীকে কেন্দ্র করেই এই যে এখানে আমতলী হাট, এই নদীকে কেন্দ্র করে বিভিন্ন চরের মানুষ এখানে আসে। এই সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমতলী হাট যাওয়ার রাস্তা। আর এই পাশটা হচ্ছে নাউতারা। এই যে চরের গ্রামটি দেখতে পাচ্ছেন, এই গ্রামটি হচ্ছে নাউতারা। এই যে দেখুন, এটা একটা যমুনা শাখা নদী। এটা শুরু এবং শেষ যমুনা নদীতেই। তবে এই যে ভাঙতেছে চরটাই। সামান্য কিছু সময়ের মধ্যেই আমি এই চরটিতে চলে আসলাম। এই যে এরাও রেডি হয়েছে, আমতলী হাটে যাবে। আমতলী হাটে যাবেন? কি নিয়ে আসছেন? গার্মেন্টসের মাল হাটে বিক্রি করবেন? আচ্ছা, যেটা টি স্টল, এখানে বসে চা পানি খাওয়া যায়। আর সামনেই এই গ্রামটি। চলুন এবার সামনের গ্রামটি দেখে আসি। এই গ্রামের যে সবুজ পরিবেশ, এই জিনিসটাই সবচেয়ে এখানকার ভালো। দেখুন সবুজ আর সবুজ। তারপর অন্যান্য চরে যেমন এই অটো গাড়িগুলো, এগুলো দেখা যায় না। এখানে দেখতেছি অনেক অটো গাড়ি।
অনেক বাড়িঘর এবং বিদ্যুতের লাইনও আছে এই জায়গায়। আমি এখন এই লাউতারা চরের মধ্যে অবস্থান করতেছি এবং এই চরটিতে আমি এমন একজন মানুষের সঙ্গে দেখা হলো, তার সঙ্গে কথা বললাম। বর্তমানে ওনার বয়স হচ্ছে 71। এই চরের মধ্যেই জন্ম এবং এই চরের মধ্যেই বেড়ে ওঠা। তো ওনার নাম হচ্ছে এক্লাস। তো আমি এখন ওনার সঙ্গে এই চর সম্পর্কে আলোচনা করব, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। তো ঠিক আছে, ওনার সঙ্গে কথা বলি। তো কাকা, এই যে লাউতরা চরটি, এখানে এই চরটির আয়তন কত? এই চরটে মনে হয় আপনার কত কিলোমিটার হবে? মোটামুটি আপনার এই মুড়ে আপনার 1.5 কিলো 2 কিলো হবে দক্ষিণে লাউতারা, এটা লাউতারা সীমানা। জি। আর এই মুড়ে মোটামুটি 1 কিলো কি 100 কিলো হবে আপনার, এটা উত্তর সাইডে। হ্যাঁ হ্যাঁ, এই পাশে। 100 কিলো আর এখানে 1.5 কিলো, তাহলে আর হচ্ছে 2.5 কিলো। হ্যাঁ, 2.5 কিলো। এখানে মানুষের বসবাস কিরকম? মানুষের বসবাস উদাহরণ যে আমি যখন থাকছি আমার বয়সে আমি দেখছি এই নেজুম পাড়া এখানে আসলে 300-400 ঘর, বুঝছেন? এই মাঝখানে এই এরিয়ার ভিতরে এখনো আছে? এখনো আছে, হেডি এখনো আছে। আর ওদিক থেকে মনে হয় যে আরো আপনার চর এলাকার থেকে বাড়িঘর ভাঙ্গা এসে এদিকে আপনার বাড়িঘর করছে, আবার এও দিকেও করছে, হগল দিকেই করছে, বুঝছেন? এই যে বসবাস এখন মানুষের অত্যন্ত বেশি, তাই ডাবল হবে, জনবসতি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো এখানে মানুষজন কিসের উপর নির্ভর করে চলে? চাষাবাদ? ওটা মানে না গরু ছাগল? না, চাষাবাদ। চাষাবাদ। ধরেন যে একজনে 1.5 বিঘা 2 বিঘা 3 বিঘা আবাদ সাবাদ করলো গরিব মানুষ, আর একজনে ধরেন যে 2টা গরু পাললো, কি একজনে 5টা ছাগল পাললো, কি 5টা বেড়ে পাললো, মানে এইভাবে মানে খুব নিজের দেহটাই শ্রম দিয়ে মানে ওরা সংসারটা করে এভাবে তাই? মানে চলতে তো খাইতেছে। এখানকার অভাব অনটন কিরকম? অভাবন মানে নদী ভাঙ্গা, এখান তো অভাবন পুরাপুরি বাজানে তার বলা যায় না, বুঝলেন না? এখানে চিকিৎসার কোনো ব্যবস্থা আছে? এখানে চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। চিকিৎসার ব্যবস্থা হলে আপনার হলে দৌলতপুর যেতে হয়, নাহলে মানিকগঞ্জ যেতে হয়, নাহলে ঢাকা যেতে হয়। স্কুল আছে? এখানে স্কুল আছে। আছে স্কুল? কয়টা? এটা প্রাইমারি স্কুল আছে? হ্যাঁ, হাই স্কুল আছে। কোন দিকে? এই যে জুপার, এই জুপার। ওই আমতলি হাটে? হ্যাঁ, আমতলি। আমতলি হাটে? আমতলি। তো চরে তো নাই? না, এই মানে আপনার এই চর, আসল চর কিন্তু আপনার এই দিয়ে, এই চরে বুঝছেন? স্কুল নেই, না, চরে স্কুল নেই। এই যে নদীটা দেখছেন, এই নদীটা বাইনতে এখানে আবার এপার আসে, এখানে আবার এপার থেকে আবার ওই দিকে চলে যায় এই নদী মোটামুটি। আচ্ছা, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এখানে কি কি আবাদ হয়? এখানে ধরেন যে আপনার সর্ষা, আপনার গম পায়রা, ধরেন যে আলুর আবাদ করে, আপনার মানে তরু তরকারি মানে শাক সবজি, বুঝছেন? শাক সবজি মানে ভেন্ডি, বড় বড় লাউটাও কদু মধু, মানে সম্পূর্ণই চলে এখানে। সব আবাদ হয় এই হ্যাঁ, জায়গাতে? সম্পূর্ণ আবাদ মানে সবসময় চলে। এখানে ফলন কি রকম ধানের? ফলন মোটামুটি আমার এখানে ফলন কত বেশি মিলে 30-35। এখানে 1 বিঘা জমি কত শতাংশ হয়? 40 শতাংশে? 40। আচ্ছা, তারপরে? বিঘা হলো 33 বিঘা হলো আচ্ছা, 33। তারপরে মনে করেন যে মিষ্টি কুমড়া হয়, তারপর হচ্ছে ধান হয়, তারপরে সর্ষা, আচ্ছা, কলাই বড়ি, সবজি হয়? হ্যাঁ সম্পূর্ণ হয়। সবজি বলতে লাউ, হ্যাঁ মিষ্টি হ্যাঁ, কুমড়া, তরকারি বলতে ঝিঙ্গা। মানে হ্যাঁ সম্পূর্ণ জিনিস সম্পূর্ণ হয়? একবার ক্লিয়ার। ও, আচ্ছা। এটা মাটি যখন বুঝে না যাবো না যায় তাই হয়, তাই হয়। ইনশাল্লাহ তাই হয়। এই মানে ওইটা ওই দেখেই মানে আমরা অবাটা মানে একটু দূর থাকে, আমরা খাইতে খুঁটে যাই। আচ্ছা, এখানে জমির দাম কেমন? এখানে জমির দাম বিঘা প্রতি মোটামুটি জমির দাম এখানে ধরেন যে আপনার নদীর ভিতরে জমি আছে আপনার 40 করেও আছে, 40 আবার হ্যাঁ ডিসিমেল 40,000 টাকা ডিসিমেল। ডেসিমেল মানে 1 শতক? হ্যাঁ 1 শতক। 1 শতক 40,000? হ্যাঁ হ্যাঁ। এই চরের আবার জমি? এমনও পজিশন আছে বুঝছেন, ওই যে ওখানে বাঙ্গা আছে, আপনার বাঙ্গা আছে, হ্যাঁ। ওখানে আবার ওই চর এলাকার জমিটা ওখানে আবার 50-60 আছে, 70 আছে। 1 শতক জমির দাম? হ্যাঁ 1 শতক জমির দাম। আচ্ছা, এইগুলো বুঝছেন? জমি কেনা না আপনারা বর্গা দিয়ে চাষাবাদ করেন? এখানে কিনা, এখানে বাপ দাদার সম্পত্তি কেউ কিনা। বর্গা দেয় না জমি? অনেকে বর্গা দিয়ে চলে। বর্গা দিয়ে চলে। ধরেন যে যার 50 বিঘা আছে, 25 বিঘা আছে, সে আবাদ সাবাদ করতে পারে না। কি আমারও 5 বিঘা দেয়, কি অন্যজনের 5 বিঘা নেয়, এইরকম মানে আবাদ সাবাদ করে, বুঝলেন না? এটা মিলতাল করে। হ্যাঁ, ওই কাকার কাছে শুনে যেটা আমি অবাক হলাম, যে চরের নদীর পাশে যেহেতু চর, তো এই চরের জমির আবার মূল্য কিসের? কিন্তু সেখানে আমি যেটা দেখলাম যে
40,000 টাকা পার ডেসিমেল, মানে 1 শতাংশ জমি। তাহলে এই মানিকগঞ্জের এই যে নাউতারা এই চরটিতে জমির মূল্য যথেষ্ট। তো এখানে সচরাচর জমি মূল্য হয় চাষাবাদের উপরে, যে জমিতে চাষাবাদ বেশি হয় সেই জমির মূল্যটাও একটু বেশি থাকে, হয়তো এই কারণেই হইতে পারে। আর আমি দেখতেছি এই যে দেখুন, এই যে এখনও চাষাবাদ, দেখেন বিলকুল চাষাবাদ, কোনো জমি এখানে কিন্তু খালি নাই। আর এই চরটি হচ্ছে ঘনবসতি, যার কারণে এখানে প্রচুর লোকের বসবাস। ওই 2-1 মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, যে তারা যদি এই চর ছেড়ে অন্য জায়গায় গিয়ে বসবাস করে তাহলে তারা কিভাবে চলবে, এই ভয়ে তারা এই চরটি ছাড়তে পারে না। তো সেই জন্য এখানে মানুষজন দুঃখ কষ্ট নিয়েই থাকে। এই দেখুন, এইটাই হচ্ছে সেই চর। ভুট্টা গাছ থেকে ছড়ানোর পর এই গাছগুলো এভাবে রেখে দিয়েছে লাকড়ি হিসেবে ব্যবহার করার জন্য। তারপরে এই যে গরু খাওয়ার পোয়াল, পুষ, আর এটা হচ্ছে ছাগল। এই গ্রামীণ পরিবেশ এই চরের মধ্যেও দেখা গেল। দেখুন, মানুষজনের আসলে ঘনবসতিটা এখানে অনেক বেশি, যেটা দেখা যাচ্ছে যে একটু পরপরেই বাড়ি, আর একটু ফাঁকা জায়গা সেটারও কোনো অস্তিত্ব নাই। দেখুন এখানে পাট ক্ষেত, ফাঁকা জায়গা এখানে বলতে নাই, হয় বাড়ি নতুবা ক্ষেত খামার। এই যে দেখা যাচ্ছে বাড়িগুলো চেহারাও অতটা ভালো না। তো একজন মানুষের সঙ্গে এখানে কথা বলে আমি জানছি যে এই একজন মানুষ উনি বললো যে ওনার বাড়ি 3বার ভাঙছে, এই চরের মধ্যে ওনার বসবাস ছিল। এই যে দেখুন এখানে একটা নৌকা তৈরি করে রাখছে, বর্ষাকালে ব্যবহার করবে। আর এই হচ্ছে বাড়িঘর। দেখুন গরু কিভাবে পালে, এখানে লালন পালন করতেছে এখানে। আবার এখানেও দেখুন এই চরের এই রূপ। আর এই চরের মধ্যে একটা অসুবিধা হচ্ছে এই রাস্তাটা একটু খারাপ। অনেক মানুষের বসবাস এখানে। এর আগে যে চরগুলোতে আমি গেছিলাম পদ্মার চরে, সেগুলোতে এত লোকের বসবাস না, কিন্তু এখানে অনেক লোকের বসবাস। একজন বয়োবৃদ্ধ লোকের সঙ্গে কথা বললাম, উনি বলল যে স্বাধীনের পরে এখানে 300 ঘরের মতো বসবাস ছিল, তারপর থেকে লোক বাড়তেই আছে। আর এই চরটিও দীর্ঘদিন ধরে ভাঙ্গা পড়ে নাই, যার কারণে মানুষের বসবাসটা আরও বেড়ে গেছে। যদি হয়তো বা ভাঙতো তাহলে থাকতো না এখানে। এই যে এখানে একটা উত্তর বড় লাউতারা কেন্দ্রীয় জামে মসজিদ। আর একটা জিনিস দেখেন, এই যে একটা জাম্বুরার গাছ কি রকম ফলছে দেখুন, অনেক সুন্দর, বরকতময় একটা জায়গা, নাহলে এত ফলন হইতো না। এই যে একটা সুন্দর বাড়ি, মানে কোনো জায়গা খালি নাই। আমি অনেক চরে দেখছি অনেক জায়গা খালি থাকে, কিন্তু এখানে কোনো জায়গা আমি খালি পাইলাম না। দেখুন ফাঁকা জায়গা হয়েছে তো কি হয়েছে, সেখানে গাছ লাগানো হয়েছে। আবার দেখুন এই বাড়িঘরগুলোতে এখানে যেমন ভালো বাড়ি দেখতে পেলাম, আবার কিছু নর্মাল বাড়িও দেখলাম। এই তোমাদের এলাকায় বিদ্যুৎ আছে? বিদ্যুৎ থাকে? বিদ্যুৎ আসলে সব জায়গায় একই রকম, কখন আসে কখন যায় এটা বলা যায় না। আর এই বাড়িগুলো দেখুন এখানে। এবার এই যে লোকালয় থেকে একটু মাঠের দিকে আসলাম। এবার বিলকুল এই জায়গাটিতে এই যে ধানের চাষাবাদ করছে, দেখুন এই যে ধানের চাষাবাদটা। বর্তমানে বর্ষাকাল চললেও এখন এই জায়গাটিতে আমি পানি দেখতেছি না,
শুকনা হয়ে গেছে। সামনেই হচ্ছে যমুনা নদী। এই যমুনা নদীর পানি বাড়লে পরে এই এলাকায় পানি ঢুকে যায়। এই যে এখানে একটা বাড়ি দেখুন। আর এখানে একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে এই যে মরিচের গাছ, অসাধারণ ফুলছে এই মরিচের গাছটা। আর এই মরিচটা নাকি সারা বছর ফলে এরকম। আর এখানে দেখুন মিষ্টি কুমড়ার মাচা, এই যে রাস্তার ধারেই লাগাইছে, অসাধারণ দেখতে। এরকম আরও সুন্দর সুন্দর দৃশ্য আমরা অবশ্যই দেখব। দেখুন এই যে দেশি মুরগি। আর এই মাঠটা তো দেখালাম, বিশাল এই ফসলের মাঠ। ওই যে ধান, এখন কোন ধান হয়েছে তা জানি না, এই যে হলুদ হয়ে আছে ধানটি। আর মাঝখান দিয়ে যে রোড, এই রোড দিয়ে আরও সামনের গ্রাম আছে, ওই গ্রাম পর্যন্ত যাওয়া যাবে। আর এই পাশটা হচ্ছে এরকম। প্রিয় দর্শক, আমি ভাবতে পারি নাই যে এই গ্রামের ভিতরে ঢুকে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবো। মানে কি বলবো আর, যেমন ফসলের মাঠ তেমনি মানুষের বসবাস এখানে। আর এখানকার মানুষও সহজ সরল প্রকৃতির। এই যে দেখুন এখানে এই যে পাট ক্ষেত একটা, আর ওই যে বরাবরের মতো ছোট ছোট বাচ্চারা আমার পিছনে আসে। এই যে ছোট ছোট বাচ্চা। এই তোমাদের এলাকার নাম কি বলো তো দেখি? বড় লাউতারা। আচ্ছা, ছেলেরা বা এই বাচ্চারা অনেক চালু আছে। ওই যে যত দূর যায় ফসলের মাঠ, দিগন্ত জোড়া ফসলের মাঠ এখানে। আবার এইখানে দেখুন একটা ধান পেকে গেছে, এই ধানটাও কাটবে। এই সামনে এই গ্রামটা আছে, এই গ্রামটা একটু দেখি। পাট ক্ষেতের ভিতর দিয়েই আমি এখন যাব মাঠে। কিছু মানুষ কাজ করতেছে, তাদের সঙ্গে কিছু কথা বলবো, যার জন্য এখানে আসা। এখন এই জায়গাটিতে আসলে কোনো পানি নেই, যার কারণে হাঁটাটা খুব সহজ। এই যে এখানে ধান কেটে এইভাবে মাটি শুকাতে দিয়েছে, এবার এখান থেকে নিয়ে যাবে। তো এখন তো ধান থাকার কথা না, কিন্তু ধানটা কেন, আমি এটা কোন জাতের ধান, এজন্যই এটা দেখার জন্য আসলাম। এখানে কিছু ভাই কাজ করতেছে, তাদের সঙ্গে কথা বলবো এখন। তো ঠিক আছে, তাদের সঙ্গে কথা বলি এখন। আপনি এখানে কিসের জন্য আসছেন? কৃষি কাজ করার জন্য। কি কৃষিকাজ? জি। এখন কি করতেছেন তাহলে? এখন ধান কাটতেছি। কত বিঘা? এখানে আছে মোটামুটি 4 পাখি জমি আছে। 4 পাখি জমি? জি। আচ্ছা, বিঘাতে কিরকম আসলো ধান? ধানের ফলন এবছরে একটু মাঝখানে এসে পোকা লাগার কারণে একটু কমই হচ্ছে, তারপরে মোটামুটি খারাপ হয় নাই। পাখিতে 18-20 মণ করে আইছে। এক পাখি কত শতকে হয়? 33 শতকে। 33 শতকে এক পাখি? জি। 18 থেকে 20 মণ আসছে। 20 মণ আসছে। আচ্ছা, আপনি কি এই অঞ্চলের স্থানীয়? জি না। লাউতারার না? জি না। কোথা থেকে আসছেন? সিরাজগঞ্জ থেকে আসছি। সিরাজগঞ্জ থেকে? আপনি কি একাই আসছেন? না, আমরা কতজন আসছেন? 4 জন আসছিলাম, এখন 3 জন আছি। ওনারাও আসছে না? জি। আপনারা সবাই সিরাজগঞ্জ থেকে? উনি এলাকা। আপনি এই অঞ্চলের? জি। আচ্ছা, আপনি সিরাজগঞ্জে কোথা থেকে আসছেন? তারাস। তারাস? জি। তারাস থানা থেকে আসছেন। ওই নদী হয়ে, যমুনা নদী হয়ে? যমুনা সেতু হয়ে। মানে এটা তো ওই যে লাউতারার পরেই তো যমুনা নদী। জি। আর আপনি কি এখানকার স্থানীয়? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার সঙ্গে একটু কথা বলি। আচ্ছা, আপনি তাহলে এখানকার স্থানীয়, তাই না? হ্যাঁ, স্থানীয়। আপনার নাম? লাল মিয়া। লাল মিয়া। আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি মোটামুটি এখানে 30-35 বছর হবে। 30। আপনি কোথা থেকে আসছেন এখানে? এখানে বাড়ি আমাদের এই এলাকায়। ওই যে এই এলাকায়? হ্যাঁ, এলাকায় বাড়ি। আচ্ছা। আমি এখানে এই চরটা কত বছর ধরে ভাঙে নেই? বাইরে হেরা ওই যে হেরা করতে পারবো। আপনি 30-35 বছরে দেখেন নাই ভাঙছে? বাংলা ছোট ছিলাম আর কি। এখন তো ভাঙে নাই? এখন না, এখন ভাঙে নাই। হ্যাঁ। এখন ভাঙে নাই। তো এই চরে আপনি কি করেন? কিছু কাজ করে দান দুন কাটে, খেত খোলা দিয়ে জোগাড়পাতি করি। এই ওই মানুষের হ্যাঁ। মানে ওটা কি বলে, বর্গা দেন? হ্যাঁ। আচ্ছা, এখানে দিন মজুরি কত? ঠিক নাই, 800-1000 বর্তমান। কয়টা থেকে কয়টা? এই সকালবেলা থাই সন্ধ্যা পর্যন্ত। আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন? আমার পরিবার সদস্য আমার 3 মেয়ে। 3 মেয়ে। বিয়ে দিছেন? হ্যাঁ, 3টা বিয়ে দিছি।
তাহলে এখন আপনার আমরা দুইজন আছি কাকি সহকারে দুইজন আছে আর কি দুইজন আছেন। দুইজন আছে ও, আর তাহলে ওই যে এই জমিগুলো অন্যের জমি আপনারা এখানে কাজ কাজ করতেছে, আসছেন। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে ভাই, হ্যাঁ আল্লাহ ভরসা তো আমি এই ফসলের মাঠে এসে তাদের সঙ্গে কথা বললাম। এখানকার জমিতে প্রতি বিঘা জমিতে 18 থেকে 20 মণ করে ধান হয়। আর একজন কাজের লোক প্রতিদিন 800 থেকে 1000 টাকা পর্যন্ত মজুরি নেয়। আর এই যে দেখুন ধানগুলো এইভাবে এখানে ফসলের মাঠেই কিন্তু এই পানি না থাকায় ধানগুলো এইভাবে স্তূপ করে রাখছে। আবার এই যে মেশিনটা আছে, এই মেশিনটা দিয়েই কিন্তু ধান গাছ থেকে ছড়াই নিবে। দেখুন এটা এই যে মেশিন চালিত একটি মেশিন, যা দেখতে অনেকটা ট্রলারের মতো। তো এই হলো এই লাউতারা গ্রামের চিরাচরিত দৃশ্য। প্রচুর আবাদবাড়ি হয় বলেই এখানকার জমি জায়গার দামও বেশি। তো ঠিক আছে, এই জমি জায়গার দাম সম্পর্কে এবার আরও একজনের সঙ্গে কথা বলবো, দেখি উনি কি বলেন। তো এই কাকার সঙ্গে এখন কথা বলবো। কাকার বাসা এখানেই, এখানে ওনার অনেক জমি। তো কাকার সঙ্গে বেশি কথা বলবো না। কাকা, এখানে জমি বিঘা কত করে? এই 33 বিঘা। এই কিনা বেচা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি মনে করেন কত 20,000 30,000 টাকা শতাংশ। 20 থেকে 30,000 টাকা শতাংশ। ওই মানে হিসাবে মাঠে- 1 বিঘা জমির দাম প্রায় 6 থেকে 7 লাখ টাকা পড়ে, হ্যাঁ, হ্যাঁ, তাই না? হ্যাঁ, আচ্ছা, জমি বেচা কিনা হয় এখানে? হ্যাঁ হয় টাকটুক কি মানে কম কম আর কি কম মোটামুটি, হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, একটু আচ্ছা, কম এখানে কম। জমির দাম তাও মনে করি যে চরে তো চর হিসাবে জমির দাম এত বেশি হওয়ার কথা না, এখানে দামটা বেশি কেন? দাম এগুলো তো ভালো জমি, এখানে শস্য হয় ভালো ধানের জমি। এটা শস্য হয় এই কারণে না, এটা ভাঙ্গা পড়তেছে না এখন এই জন্য? না এখন ভাঙ্গা পড়তেছে না তো। এই জন্য মনে হয় জমির দাম বেশি হ্যাঁ, পড়ছে। হ্যাঁ। আর এখানে লোক সংখ্যা কি বেশি নাকি? হ্যাঁ লোক সংখ্যা বেশি, আমাদের জায়গায় বসতি বেশি। লোক সংখ্যা বেশি হওয়ার কারণেও এখানে জমির টানটা বেশি, হ্যাঁ 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 তাই না? হ্যাঁ আচ্ছা, ধান বাদ দিয়ে এখানে আর কি কি আবাদ হয় এই সিজনে? এই বর্ষাকালের পরে? শীত বর্ষাকালের পরে মনে করেন আমরা এই কলই বনমু, খেসারি আছে, মাসকলি আছে, মসুরি আছে, এগুলো কম হয় আর কি। আগে খুব বেশি বুনতাম, এখন একটু কম হয়। এখন হলো ভুট্টার আবাদটা একটু বেশি হয়, বুঝছেন? সিজনে? জি জি। ভুট্টার আমি তো এই অঞ্চলে ভুট্টা দেখলাম না যে। এখন তো নাই, এখন এখন নাই? এখন ভুট্টা, তাহলে যে জমিগুলো যে পড়ে আছে এগুলো ভুট্টা চাষ হয়েছিল? হ্যাঁ এই সমস্ত জমি যেগুলো সব ভুট্টা আছিল, এই যে জমিগুলো দেখছেন না, হ্যাঁ হ্যাঁ। এই সমস্ত জমি ভুট্টা আছিল। এখন ওই যে পাট বুনছে, আবার এখন আবার ধান গাড়তেছে। আমাদের দেশে আউশ ধান আছে, আউশ ধান গাড়তেছে, ওই যে ওটা আউশ গাড়ছে। আবার এই যে এখানে এই যে আমন ধান করতে আচ্ছা, আউশ ধানটা কত মাস পরে হয়? 3 মাস। 3 মাস। 3 এটা মাসে। কখন উঠবে? এটা উঠবে আপনার হইলো মনে করেন শ্রাবণ মাসের শেষে দেয়া। শ্রাবণ মাসের সাথে এখন চলতেছে আষাঢ়, হ্যাঁ হ্যাঁ তাহলে আরেক মাস পরেই, হ্যাঁ হ্যাঁ শেষের দিকে আরেক মাস পরেই। হ্যাঁ আচ্ছা, এই ভুট্টা কি রকম আসছে বিঘাতে? ভালো ভালো ফলন হয় মোটামুটি মনে করেন 40 বিঘা তো আমাদের জায়গা দিয়ে জি, জি। আমরা পাখি বলি, মানে ডিসিমালে 40 ডিসিমালে 45-50 মণ পর্যন্ত হয়েছে এবার। হয়েছে এবার? হ্যাঁ। আর ভুট্টাতে কি রকম হলো, দাম কবে কি রকম এবার? দাম মোটামুটি বা খারাপ হয় না, 11 থেকে 1200 পর্যন্ত আমরা কি বিক্রি করছি। 11-1200 কি? মন এক মণ ভুট্টার দাম 11 থেকে 1200 টাকা? 1200, হ্যাঁ ও আচ্ছা, তাহলে এখানে ওই যে ভুট্টার আবাদ হওয়ার কারণে মনে হয় জিনিসটা জমির দাম বাড়ছে, হ্যাঁ 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 তাই না? হ্যাঁ। আবাদ বাড়ি হচ্ছে ভালো। তারপরে মনে করেন যে শস্যটাই বনতেছি হইতেছে ভালো হইতেছে, সব কিছুই ভালো হয়। পাট হইতেছে মনে করেন পাট 20 মণ পর্যন্ত, 40-এ 20 মণ, 18 মণ, 16 মণ এইরকমের পাট হয়, বুঝছেন? হুম। এই জন্য তো কাকা, আপনার ছেলে কয়জন? আমার ছেলে 2 জন। 2 জন ছেলেই বিয়ে দিয়ে দিছেন? একজন বিয়ে দিছি, আর একজন দেশের বাইরে থাকে, হ্যাঁ। ওনের বিয়ে করাইনি এখন। ও এই অঞ্চলে মানুষের ছেলে পেলে দেশের বাইরেও থাকে? হ্যাঁ ও আচ্ছা। আমাদের আচ্ছা, বংশের আপনারা মধ্যে এই যে এই চরের ভিতরে এত কষ্ট করে থাকার কি দরকার? আপনি তো চর ছেড়েও তো অন্য জায়গায় থাকতে পারেন। বাপ দাদার দেশ এগুলো থুইয়া কি যাবো? এগুলো থুইয়া এটা যাবো ঠিক, না। এটা ঠিক। হ্যাঁ? বাপ দাদার ভিটা কেউ ছাড়তে চায় না। হ্যাঁ তো কাকা, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আশা করি আপনি এই ক্ষেত খামার নিয়ে ভালো থাকেন। ক্ষেত খামার যদি না হইতো তাহলে আমাদের দেশের যে খাদ্য ঘাটতি সেটা কখনোই পূরণ হতো না। হ্যাঁ, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই লাউতারা থেকে। প্রিয় দর্শক, এই ফসলের মাঠে মাঝখানে এসে কৃষকের সঙ্গে কথা বলা আসলে এটা এক অন্যরকম অনুভূতি। তাদের সঙ্গে থেকে তাদের অনুভূতিকে
জাগ্রত করে কথা বলা এটা সহজ কথা নয়। অনেকে কথা বলতে চায় না, তো আমি তাদের সঙ্গে কথা বললাম, তাদের সুখ দুঃখ নিয়ে। তারা কি করে, সন্তান কতজন, জমি জায়গা আছে কি না, বা এই এলাকার জমির দাম কত। তো এই জিনিসগুলো আসলে আমি আপনাদেরকে জানানোর জন্যই করি। অনেকেই জানার খুব আগ্রহ যে গ্রামগঞ্জে এখন কীরকম জমির দাম, কীরকম ফসল হয়, তো এইগুলো বিষয় নিয়ে। তো ঠিক আছে, সামনে যাই, আরও যদি কিছু জানতে পারি তো সেটা আপনাদের জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। তো সে পর্যন্ত আমার সঙ্গে থাকুন। এখানেও দেখতেছি রাস্তার পাশে এই যে মাচা তৈরি করে জালি কুমড়া লাগানো হয়েছে, আর ধুন্দল, এই যে এটা হচ্ছে ধুন্দলের ক্ষেত দেখুন। আর এই সম্পূর্ণ জায়গাটি ধান চাষের মধ্যে নিয়ে আসছে। প্রিয় দর্শক দেখুন, এখানে এখন যে ফসলের মাঠে যে ধানটা দেখলাম ওই রকম ধান এখানেও সংগ্রহ করে এখন শুকাচ্ছে। এভাবেই গ্রামগঞ্জে ধান, গম, ভুট্টা এভাবে শুকানো হয়। আর এই বাড়িটির অবস্থান দেখছেন, এখন একেবারে খোলামেলা একটা বাড়ি, আর পরিবেশটা অনেক সুন্দর এখন। তারপরে এখানে এক ভাই ওই যে খড় নিয়ে আসতেছে। এগুলি হচ্ছে গ্রামের সৌন্দর্য। আর চরে এসে যে এগুলো দেখতে পারবো এটা আশা করি নেই। অন্যান্য চরের মতো এই চরটি না। এই যে এখানে পাকার বাড়ি ঘরও দেখতেছি। আর এই পাশ দিয়ে যে রাস্তাটা অনেক সুন্দর, ছোট রাস্তা কিন্তু অনেক সুন্দর। পাশেই চাষাবাদ হচ্ছে খেতে। আর এই চরে সবচেয়ে বেশি এই গাছটি দেখতে পাচ্ছি, সম্ভবত এটা গরুকে খাওয়ানোর জন্য লাগানো হয়েছে। অনেক সুন্দর একটা রাস্তা। বাড়ি আচ্ছা, এবার এই বাসার একজন গৃহিণী, ওনার সঙ্গে কথা বলবো। এই ভেড়াগুলো কার? আপনাদের? এই ভেড়া, এই যেমন এই বড় ভেড়াটা, এটা বিক্রি করলে কত টাকা যাইতে পারে? 8,000, 9,000। আর ভেড়া কি বছরে 2বার বাচ্চা দেয় না? হ্যাঁ, 2বার বাচ্চা দেয়। ভেড়া এখানে মানে অসুখ বিসুখ হয় না? লালন পালন করতে কষ্ট হয় না? লালন পালন এই যে চক দিয়ে গাছ মাছ খাওয়াই, আবার ফিরাই যে বাচ্চা হয়, বাচ্চা দুধ খাওয়ার নাগে। আচ্ছা, বাচ্চাকে দুধ খেতে হবে নাকি? গরুর দুধ? গরুর দুধ এটার মার দুধ না পাইলে গরুর দুধ খাওয়ার নাগে তোলা। ভেড়া ভেড়া হ্যাঁ ভেড়া আপনার এখানে কটা আছে? 3টা। আর এই যে বাচ্চা খোসা দেখছি 6টা নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে 6টা। বাচ্চা ভেড়া এগুলো 6টা। আর এখানে দেখতেছি বড় 3টা না? হ্যাঁ হ্যাঁ ও, বিক্রি করেন নাকি? বিক্রি করেন? হ্যাঁ, বিক্রি করি। আচ্ছা, তাহলে বড়টা হবে 7 থেকে 8,000। হুম। আর বাড়িতে কতজন থাকেন আপনারা? বাড়িতে আছে, এবারে আছে 4 জন, ওবারে আছে 4 জন, এ ঘরে আছে 2 জন, আর ওই মিরার ঘরে আছে হলো 6 জন। এখানে কতদিন ধরে আছেন? বাড়ি ওঠার কতদিন হলো এখানে? আমার মনে হয় 20-30 হইব। 20-30 বছর। আপনি কি বিয়ার পরে এখানে আসছেন? আমার যখন বিয়া হয়েছে তখন এনদে বাড়ি ঘর ছিল, ভাঙ্গে গেছিল নদীতে। তখন নদী ছিল? হ্যাঁ ও, পরবর্তীতে ওঠানো হয়েছে এখানে বাড়ি? হ্যাঁ, পরবর্তীতে আবার এই তাহলে আপনার ওই যে 20-30 বছর পর থেকে আর ভাঙে নাই? না, পানিও উঠে না? পানি উঠে, পানি লাইন দিয়ে উঠে, আবার যে জমিন দিয়ে উঠে। এগুলো না? হ্যাঁ, এই জমিতে পানি উঠে বর্ষাকালে? বর্ষাকালে এখন তো বর্ষাকাল চলতেছে, পানি কই? পানি আসবো কেবল আষাঢ় মাস। পানি কোথা থেকে আসবে? ওই যে নদীতে আসবে, যে মিটা নদী, কোন নদী? যমুনা। যমুনা নদী? হুম। ও, আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা। এই যে এখানেও একটা মাচা দেখতেছি এখানেও। আবার এই যে বাড়িঘরগুলো কত উঁচু উঁচু করে ওঠানো হয়েছে যাতে পানি প্রবেশ না করে। পানিকে পানি হাত থেকে বাঁচানোর জন্যই এখানকার বাড়িঘরগুলো অনেক উঁচু উঁচু। পেঁপের গাছ,
কলার গাছ, মানে রাস্তার পাশ দিয়ে গাছের অভাব নাই। এই যে বাড়িগুলো। তো ঠিক আছে, সামনে দেখি আরও কিছু দেখা যায় কি না। তোমার নাম কি? জসিম। জসিম। আচ্ছা জসিম ভাই, এই যে রাস্তাঘাট যে এইরকম, এই যে ভাঙ্গাচোরা, তো বর্ষাকালে চলতে অসুবিধা হয় না? না এই জায়গাতে পানি উঠতো না, মাঝে মাঝে ওই যে নিচে এলাকায় পানি নিচে এলাকায় পানি ওঠে, এখানে পানি ওঠে না? তাহলে এই খাল হয়েছে কেন? বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে। ও আচ্ছা, তোমাদের বাসাটা কোথায় জানি? ওই যে পাশে মসজিদের পাশে। মসজিদের ওই দিকে, আচ্ছা পিছনে। হ্যাঁ, তোমরা এখানে কতদিন ধরে আসছো? 30 বছর। 30 বছর? আচ্ছা, অনেক মানুষই বলতেছে 30 বছর 25 বছরের কথা। এটা হওয়ার কারণ কি? নদীতে ভাঙ্গি গেছিল। এরকম কি যে 25-30 বছরে এই চরটা জাগছে, জাগার পর সবাই এখানে একসঙ্গে এসে বসবাস করছে, শুরু করছে? হ্যাঁ, তারপর থেকে আর ভাঙে না? না না। তো দেখুন দর্শক, আসলে এই চরে 25 থেকে 30 বছর ধরে ম্যাক্সিমাম মানুষই, তাদের সঙ্গে কথাবার্তা বললাম, তারা সবাই একই কথা বললো, 25 থেকে 30 বছর এখানে আসার। তাহলে এটাই বলা যায় যে এই চরটি 25-30 বছর ধরে ভাঙে না, ভাঙনে কবলে পড়ে নেই, যার কারণে এই মানুষগুলোর ইতিহাসটা ওই পর্যন্তই। তোমার এই যে এই অঞ্চলের মানুষ কোনটা হাট করে? আমতলি। আমতলি হাট, আমতলি হাট, বাসামারা হাট, বাচামারা হাট। কামুটিয়া মাইজেল। আচ্ছা, বাচামারা হাট কেন? বাচামারা মনে হয় একটা চর, তাই না? হ্যাঁ হ্যাঁ বাচামারা চরেও হাট বসে? হ্যাঁ হ্যাঁ। কি কি উঠে ওইখানে? গরু ছাগল উঠে? গরু ছাগল ওঠে না, তো কাঁচা তরকারি। কাঁচা তরকারি? আর গরু ছাগল উঠায় কোনটা হাটে? বোটঘর, আমতলি। বোটঘর, আমতলি। আর তারপরে ওই যে ইসলামপুরের সবার ওদিকে। ও আচ্ছা, এই অঞ্চলের ভিতরে সবচেয়ে বড় হাট কোনটা গরু ছাগলের জন্য? আমতলি। আমতলি? ও আচ্ছা, তো এই তো জানা গেল যে এই অঞ্চলের ভিতরে সবচেয়ে বড় হাট বসে হচ্ছে আমতলিতে। আমি এই ভিডিওর মাধ্যমে আমতলির হাটটাও আপনাদেরকে দেখাবো। আমি এখন সেই দিকেই যাচ্ছি। আমতলি হাটের খুব কাছাকাছি এসে গেছি, তো সেখানে গিয়ে দেখাবো আমতলি হাট কোনটা। আমতলি হাট যাওয়ার জন্য প্রথমে যমুনা নদীর এই শাখাটাকে আমাকে অতিক্রম করতে হবে। এই শাখাটা পার হলেই ওই ওপারেই হচ্ছে আমতলি হাট। ওই যে মানুষজন যাচ্ছে হাটে, এদিকে নৌকা আসলে আমিও সেই নৌকাতে চড়ে এই হাটেই যাব। এই যে এখানে একজন মানুষ কি নিয়ে আসছে দেখি। এই যে মিষ্টি পরল, চাল কুমড়া। চাল কুমড়া দুইটা কত? চাইতেছি 30 টাকা। আর এই যে ধন্দুলো কেজি? 20 টাকা। 20 টাকা কেজি? এগুলো সব চরের? না, এই তো আমাদের বাড়ি এই পাশেই। এই পাশেই? ও আচ্ছা, তো কাকা এখানে নিয়ে আসছে যে আমতলি হাটে নিয়ে যাবে এগুলো। এরকম করে অনেকে গেছে, এখনও যাচ্ছে। ওই সামনে দূরে দেখা যাচ্ছে অনেক লোক। তো দেখি এই হাটে কি কি উঠে। বস্তার ভিতরে কি এগুলো? ধান নাকি? ধান? তো তিল, এটা কোথায় নিয়ে যাবেন? এই আমতলি হাটে? আপনার ওইগুলো তিল? তিল কতগুলো আছে এখানে? এনে আছে 8 কেজি আছে তিল, 7 কেজি আছে মুড়ির চাল। আচ্ছা, এই তিল কেজি কত করে এখানে বিক্রি করবেন? 80 টাকা যায়, 85 যায়। 80 টাকা 85 টাকা কেজি তিলের। সবাই এখানে আসছি আমরা এই আমতলি হাট যাব বলে। নৌকাটা এখনো আসতেছে না। একবার দাবা নিয়ে গেছে। তা আগের মতো আপনার ভাঙে না এখন? এখন লাইন দাও, এটা পাক দিয়া কি ওই জায়গা ফলাইছে, বস্তা ফলাইছে। বস্তা ফলার কারণে ওই যে বুলতের মধ্যে লাতিন ভাবে আইছিল তো এই গল্প করল। যে এখন যে ভাঙতেছে এই যে পাঁচটা, না এটা তো ছোট ভাঙা হইলো না, এটা ভাঙা হলো না, এটা মানে এটা মন করো শালো মনে যায় গেইতে বাটি ভাঙি। ও শ্যালোমালো যাওয়ার কারণে ভাঙে। ভাঙা কোনা ভাঙছে। আরে ভাঙা রে নদী রে।
এই চর যে উঠলো আমতলি আড়ে যাইছি তারপরে উমুম শব্দ করতো এই পাশে আমার যে কমি ছিল বিশাল একটা কমি ছিল না ওটা বিদেশ উমুম শব্দ হইতো আছে মনে হয় অনেক স্মৃতি আছে অনেকেরই, ঘর ভাঙা স্মৃতি থাকবেই। চরে বসবাস করলে এই ধরনের স্মৃতি না এটা বলা যাবে না, তাই না? আছে। আমার এই যে হামদার শ্বশুর আছে না, হামদার শ্বশুর কইতেছে ওই পাশামারি থেকে আমি আইছি টলার নিয়ে ওই দেখি কি কলা গাছ আইসে আসতেছে কলা গাছ আইসে আসতেছে, কলা গাছের মধ্যে একটা বুড়ি উঠে আসলো। ওই আমি দেখতে যাই বুড়ি উঠে এলো, কিরে বুড়ি উঠে, ওই বুড়ি নাকি আসতে আসতে নাকি এই ফিরে আসলো, যে আসতেছে কয় আমার তাওই নাকি পিছনে, তার বাড়ি হলো কল্যাণপুর, কয় আমি পিছনে আর পিছ ছাড়ি না, কয় আসতে আসতে আমি এই পর্যন্ত আমতলি পর্যন্ত এসে ঠেকলো, কয় আমি তার পিছনেই, কয় ওই আমতলি পেছলো, কয় নদীটা ওই পর্যন্ত এসেই শেষ হইল। খালি কলা গাছের মধ্যে একটা বুড়ি সাঁতার দেয় এসে। আমতলী বাজার যাওয়ার জন্য এই নৌকা থেকে উঠলাম, এবার নৌকাটি এবার যাওয়ার জন্য রেডি হলো। আর এই নৌকাটা দেখতে পাচ্ছেন কী পরিমাণ যাত্রী এখানে উঠছে, সবাইকে নিয়েই আমরা এখন যাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওটি লম্বা হয়ে যাবে, এই জন্য আমতলী হাটটি এখানে সংযুক্ত করলাম না। পরবর্তীতে আমতলী হাট নিয়ে আলাদা ভিডিও ছাড়ব। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভিডিওটি ছাড়লে আপনারা দেখতে পারেন। তো এই লাউতারা চর থেকে আমি বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।